রহমানির রহিম। আমরা এটা সবাই চিনি, এটা হলো কচু গাছ। কচু লাগানোর 40 থেকে 60 দিনের মধ্যেই কচুর পাতা খাওয়ার উপযোগী হয়। কচু গ্রীষ্মকাল এবং বর্ষাকালে স্যাঁতসেঁতে পরিবেশে দ্রুত বৃদ্ধি লাভ করে। কচু একটি দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। এই কচুর পাতাতে অনেক গুণাগুণ রয়েছে। মহান রাব্বুল আলামিন এই কচুর পাতাতে অনেক রোগের প্রতিরোধ দিয়ে দিয়েছে। আমরা যদি নিয়মিত কচুর পাতা খাই তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পাব। এই যে কচুর পাতা, এটা ডাল, এটা কেটে আমরা খেয়ে নিলে পরবর্তীতে 7 থেকে 15 দিনের মধ্যে আবার এই ধরনের পাতা গজাবে। তো কচুর পাতাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যা রক্তের হিমোগ্লোবিন পরিমাণ বাড়িয়ে দিয়ে দেহে রক্ত শূন্যতা রক্ষা করতে সাহায্য করে। কচুর পাতাতে প্রচুর ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে। বাংলাদেশে মানুষের অনেক কোষ্ঠকাঠিন্য রোগ, আমরা এই কোষ্ঠকাঠিন্য থেকে এই কচুর পাতা থেকে আমরা রক্ষা পাব। কচুর পাতাতে ভিটামিন এ রয়েছে। এই ভিটামিন এর মাধ্যমে আমাদের রাতকানা রোগ থেকে আমরা রক্ষা পাব এবং চোখে সংরক্ষণ করবে, চোখকে সুস্থ রাখবে এই কচুর পাতা। এই কচুর পাতাতে ভিটামিন সি রয়েছে, যা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়াও কচুর পাতাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম রয়েছে, যা আমাদের দাঁত এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। আসুন আমরা এই কচুর পাতা নিয়মিত খাই এবং আমাদের বাড়ির আনাচে কানাচে, ছাদের ড্রামে এবং যে কোনো জায়গায় কচু লাগালেই দ্রুত সময়ের মধ্যে কচুর পাতা বৃদ্ধি পাবে। এবং কচু জন্য কোনো সার লাগে না, শুধুমাত্র আমরা পরিমিত পানি এবং কম্পোস্ট সার, গোবর সার দিলেই কচু আমরা লাগাইতে পারি। আজকে বাংলাদেশের মানুষ রাতকানা রোগে, কোষ্ঠকাঠিন্য রোগে, রক্তশূন্যতা রোগে ভুগছে, কিন্তু আমাদের পাশেই আছে এই প্রতিরোধক। আসুন আমরা সবাই কচু চাষ করি এবং কচুর পাতা আমরা নিয়মিত গ্রহণ করি, রান্না করে, ভাজি করে। এবং এটার একটু সমস্যাও আছে, যাদের অ্যালার্জি আছে তারা এই কচুর পাতা খেলে কচুর পাতার মধ্যে লেবু চিপে কচুর পাতা খেতে হবে। এবং যাদের গ্যাস্ট্রিকের বেশি ভাব আছে, অ্যাসিডিটি আছে, তারা এই কচুর পাতাটা অ্যাভয়েড করলেই ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরেকটি ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।